বিধানসভা ভোট মিটেছে 3 মাসেরও বেশি হয়ে গিয়েছে, কিন্তু রাজ্য রাজনীতি এখনো সরগরম। প্রায় প্রতিদিন রাজ্য রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো রীতিমতো চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। এবার প্রধানের পদ থেকে ইস্তফা না দেওয়ায় রাতের অন্ধকারে এক পঞ্চায়েত প্রধান এবং এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সিসিটিভি ক্যামেরা ভাঙা এবং ইট পাটকেল ছোড়ার পাশাপাশি গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া জগৎবল্লভপুরের অন্তর্গত পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে খবর, পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শেখ নিজামকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হচ্ছিল, কিন্তু বারবার হুমকি দেওয়া সত্ত্বেও তিনি ইস্তফা দেননি। যার জেরে শনিবার রাতে জনাকয়েক দুষ্কৃতী তারও এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। প্রথমে বাড়ির বাইরে থাকা সিসি ক্যামেরাটা ভেঙে দেওয়া হয়, এরপর বাঁশ ও লাঠি দিয়ে দরজা জানলায় আঘাত করার পাশাপাশি দেদার ইটও ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার সময় বাড়িতে পুরুষ সদস্যরা কেউ ছিলেন না। সেই সুযোগে ঘরের মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, এমনকি দ্রুত ইস্তফা না দিলে ফের হামলা চালানো হবে বলেও হুমকি দেয় দুষ্কৃতীরা। এখানে একটা ক্যামেরা ছিল, ভেঙে গেছে। ক্যামেরা এখন বর্তমানে চলছে না। ওইদিকে আলী হোসেন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। আক্রান্ত পরিবারের মহিলাদের দাবি, নির্বাচনে পরাজয়ের পর থেকেই প্রধান সহ পরিবারের পুরুষ সদস্যরা ঘর ছাড়া। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে মামলা দিয়ে হয়রান করা হচ্ছে। তাদের অভিযোগ, ইস্তফা না দেওয়ায় সিপিআইএম এবং আইএসএফ যৌথভাবে চক্রান্ত করে এই তাণ্ডব চালিয়েছে। কি বলছেন পঞ্চায়েত প্রধানের আত্মীয় শেখ বেবি বেগম, শুনব। হঠাৎ করে আমাদের বাড়িতে এসে খুব অত্যাচার, ভাঙা ভাঙি, মেয়েদেরকে গাল ইট ছোঁড়া, বাড়ির ভিতরে ঢুকে ভাঙা চোর করে গেছে। আমাদের ওই তো বলাই আইসাপের ছেলেরা, বলাই ছেলে, সাহেব, আরো অনেক আছে, ওদের নাম প্রায় 20-25 জন ছিল। আমাদের উপরে খুব অত্যাচার করেছে। ভাড়া করে আমাদের বাড়িতে ভাড়া করে এনেছে। ওদের যারা আমাদের উপর অত্যাচার করতেছে গ্রামের লোক, ওরাও আছে, বলাই ছেলে আছে। আমরা টিএমসি করি। এখন ওরা আমাদের দল হেরে গেছে, সেই জন্য আমাদের উপর অত্যাচার। আমাদেরকে বাড়িতে টিকতে দিচ্ছে না, দিনে রাতে আমাদের উপর অত্যাচার। আপনাদেরকে এখন কি কি মানে ক্ষতি করেছে? আমাদের বাড়ির ভিতরে ঢুকে সব ভাঙচুর করে গেছে, আমাদের ক্যামেরা ভেঙে দিয়ে গেছে, আমাদেরকে গালাগালি দিয়ে গেছে, আমাদের ঘরে ঢুকে ইট ছুঁড়ে গেছে। হ্যাঁ, বলাই আছে, বলাই ছেলে সাহেব আছে। আমি তো বউ, মানে ওদের তো নামগুলো ঠিক জানি না। হ্যাঁ, না পুলিশ আসেনি। না, ওরা নিজেরাই করে গেছে। এখন পুলিশ এসেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের এই পাল্টা জবাব। আচ্ছা, আপনারা কি টিএমসি পার্টি করেন? হ্যাঁ, আমরা করতাম। এখন আমাদের পরিস্থিতি খারাপ, তাই আমাদের উপরে এত অত্যাচার, কিন্তু আমরা বদলা চাই। এত অত্যাচার আমাদের উপরে কেন হবে? আইএসএফ আছে, তারপরে ওরা ইয়ে আছে, বিজেপি লোক আছে, বিজেপির কম ছেলেরা কে আসেনি, আইএসএফ রাই এসেছে। পঞ্চায়েত প্রধানের দিদি শাহানারা খাতুন কি বলছেন, শুনবো। ভাই গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ মোহাম্মদ নিজামুদ্দিন, ঠিক আছে, সেই অনুযায়ী আমাদের উপরে প্রচুর অত্যাচার হচ্ছে। 4 তারিখের পর থেকে আইএসএফ এর ছেলেরা আমাদেরকে টিকতে দিচ্ছে না, আমার ভাইদেরকে অফিসেও যেতে দেয় না, প্রধানের কাজও করতে দেয় না। আইএসএফ এর ছেলেরা, বলায়ের ছেলে সফি, কি নাম ওর, সাহেব, আর বলায় লাল মোজাই, তারপরে বিট্টু, ওই সিট্টু, তারপরে আরো অনেকে আছে, আমি অত নাম জানি না। ছেলেদের মারধর করেছে বলতে গালাগালি দিয়েছে, থ্রেট দিয়েছে, এবং সব ভাঙা চোরা করে দিয়ে গেছে, বাইক ফেলে দিয়েছে, হাঁড়ি কুড়ি। ঘরের ভিতরে ছিলাম, ক্যামেরা গুলো সব ভেঙে দিয়ে গেছে, ভেঙে হাতে করে নিয়ে চলে গেছে, গালাগালি খেতে করে গেছে। প্রথম না, এর আগেও একবার দুবার এসেছে, কিন্তু বাইরে থেকে গালাগালি করে চলে গেছে। এবং আমাদের যে আরো মেম্বাররা আছে, আলী হোসেন বলে, ওদের বাড়িতে প্রচুর ভাবে গালাগালি করেছে, মারামারি করেছে, আজকে সব করে গেছে। আমরা থানায় জানিয়েছি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম এবং আইএসএফ। এই বিষয়ে আইএসএফ এর পাল্টা দাবি, কাকে প্রধান করা হবে তা নিয়ে তৃণমূলের অন্তর্কলহেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই। কি বলছেন আইএসএফ নেতা শেখ বদরুদ্দোজা, শুনবো। না, এটা সম্পূর্ণ একটা আমাদের উপরে এটা চাপিয়ে দিচ্ছে আইএসএফ সিপিএম। আমরা তো এখানে দীর্ঘদিন ধরে পার্টি অফিসে আছি, আমাদের দলই শান্তি শৃঙ্খলা এলাকায় বজায় রাখাই আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের আমাদের
যে বার্তা দিয়েছেন, আমরা কোনো এতে যেতে চাই না। ওদের মধ্যে একটা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা কিংবা গোষ্ঠী দ্বন্দ্বই হতে পারে, এবার সেটা করে আমাদের উপরে চাপিয়ে দিতে চাইছে। কিন্তু ওনারা অভিযোগ করছেন যে রিজাইন দিতে বলা হয়েছিল, সেটা না দেওয়ার কারণেই এই। না না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। রিজাইন দিতে বলা হয়নি। আম মানুষের একটা ছিল যে তোমরা দীর্ঘদিন ধরে যে মানুষের উপরে অত্যাচার করেছো, মিথ্যা কেস দিয়েছো, মানুষকে হ্যারাসমেন্ট করেছো, তার পরিপ্রেক্ষিতে তোমাদের আর অঞ্চলে থাকার অধিকার নেই। মানুষের, সাধারণ মানুষের অভিযোগ। আমাদের একটাও দেখাতে পারবেন না যে আইএসএফ এর কোনো একটা শাসক দল ও তো দীর্ঘদিন 15 বছর রাজত্ব করেছে, কারণ হিম্মত নেই গিয়ে ওকে বলবে যে রিজাইন করার জন্য। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। শুধু নিজামের বাড়ি ভাঙচুর নয়, হ্যাঁ, আপনাদের এখানে যে পঞ্চায়েত মেম্বার আছে আরো বাড়ি ভাঙচুর হয়েছে। ক্যামেরা ওটা তো আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য নিজেরাই ওটা করেছে। আমরা তো পরবর্তীকালে শুনলাম যে এইরকম একটা কেস তৈরি করেছে এরা, যে কারা বাড়ি ঘরদোর ভেঙে গেছে, আমাদের ছেলেরা এখানে বসেছিল। তাহলে এটা কি বলবেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? একদম আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য পরিকল্পিত একটা সাজানো ঘটনাও হতে পারে। আমার নাম বদরুদ্দোজা। দাদা যখন জিজ্ঞেস করবো, দাদা আপনার নাম? বদরুদ্দোজা। আপনি কি আইএসএফ করেন? হ্যাঁ, আমি আইএসএফ নেতা শেখ ইদ্রিস আলীর কি বক্তব্য শুনবো। আমরা এইখানে বসেছিলাম, ঠিক আছে, ভিতরে টিএমসি কি হয়েছে জানি না। তো হবার পরে আমাদের কাছে খবর আসলো যে টিএমসি হয়েছে। আমরা কিছু করি না, ওরাই নিজেরা বাড়ি দর ভেঙেছে, ঘর বাড়ি নিজেরাই করেছে? নিজেরা কেন? নিজেদের মধ্যে পয়সা নিয়ে সব, পঞ্চায়েত যে দখল দিতে পারবে তার কাছে পয়সা যাবে, একটা বড় অঙ্কের পয়সা নিয়ে সেইটা নিয়ে ঝামেলা হয়েছে প্রচুর, ঠিক আছে। ওরা নিজেদের ক্যামেরাগুলো ভেঙেছে সব। হ্যাঁ, কিন্তু প্রধানের ফ্যামিলি যেটা অভিযোগ করছেন যে রিজাইন দিতে বলা হয়েছিল, ও সব কিচ্ছু করা হয়নি। আমাদের তো প্রার্থী নেই, রিজাইন নিয়ে আমরা কি করব? আমাদের প্রার্থী আছে? আইএসএফ এর প্রার্থী একটাও নেই। পঞ্চায়েত ভোটে আমরা 7খানা প্রার্থী দিয়েছিলাম, ঠিক আছে, 7খানা প্রার্থী আমাদের মারধর করে ই করা হয়েছে। আপনারা কি দল করেন? আমরা আইএসএফ করি। এই বিষয়ে বিজেপির কি প্রতিক্রিয়া শুনবো। বিজেপি নেতা অশোক সিংহ কি বলছেন শুনবো। আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। কারণ তৃণমূলের পঞ্চায়েত প্রধান পলুস্তিয়ার দীর্ঘদিন ধরে যে অন্যায় অত্যাচার করেছে, সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সমস্ত মানুষ গর্জে উঠেছে। কারণ মানে দিনের পর দিন মানুষের কাছ থেকে টাকা তোলা, যারা আবাসের ঘর পেয়েছে দরিদ্র সীমার নিচে, সেই সমস্ত মানুষের কাছ থেকে টাকা পলুস্তিয়ার প্রত্যেকটা সদস্যরাই প্রায়, আমার কাছে যেরকম খবর আছে, তারা কিন্তু টাকা নিয়েছে, টাকার বিনিময়ে তাদের ঘর পাইয়ে দিয়েছে। এবং যে সমস্ত কাজগুলো হয় সেখানে মোটা পয়সার কাটমানি ওরা নিয়ে সেই কাজগুলো একদম নিম্নমানের কাজ করিয়েছে। সেই সমস্ত কাজ আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।